কারোর যদি বাড়িতে হামেশাই দেখা যাচ্ছে ঝামেলা অশান্তি লেগেই আছে, তারপরে রোগ জ্বালা লেগে আছে, ছাড়ছে না কোনোভাবেই, আয় উন্নতি বারে বারে থেমে যাচ্ছে এবং তাদের জীবনে বিভিন্ন রকম তারা বাধার সম্মুখীন হচ্ছে। এসব দেখে কিন্তু মোটামুটিভাবে বলে দেওয়া যায় যে তার কি দোষ আছে না। তারা নিজেরা প্রেডিকশন করতে পারে যে হতে পারে, মোটামুটি একটা বলে দেওয়া যায়, পুরোপুরি জন্মছক অ্যানালিসিস না করে পুরোপুরি শিওর হওয়া যায় না, কিন্তু অনেকটাভাবেই অনেকটা ঠিক করে বলে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় একান্নবর্তী পরিবার, যেটা এখন একদমই নেই, বা জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রেও যারা স্মল পরিবার হলো একটা জয়েন্ট ফ্যামিলি যদি থাকে, তার মধ্যে একজন ব্যক্তি এসে পুরো ফ্যামিলিটাকে ডিস্টার্ব করে, অসুবিধা করে। তো এখানে দোষটা কার দেওয়া হবে? দেখুন, কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে তার একটা ছাপ পাওয়া যাবে। এমন নয় যে শুধুমাত্র তার দোষ আছে বলেই যে সে সমস্ত জিনিসটাকে বহন করে নিয়েছে, তার একার জন্য সবটা হচ্ছে, এরকম নয়। যদি ভালোভাবে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করা হয়, প্রত্যেকেরই কিছু না কিছু বেরোবে। কিন্তু ব্যাপার হচ্ছে, সাধারণত একই বাড়িতে যদি বারে বারে প্রত্যেকের একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে জানতে হবে যে বাস্তুদোষ আছে।